अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে এত বড় গাছটা পড়লো কি করে? সাবধানে। শঙ্কর, শঙ্কর সাবধানে কিন্তু। এইবার শুরু করব আমার চাল। পিসি, পিসি সরে যাও। পিসি পেছনে সরে আসো। এত বড় সাপ, এটা কোত্থেকে এলো? শঙ্কর, শঙ্কর সাবধানে। সাবধানে শঙ্কর, শঙ্কর। সাবধানে। হে মহাদেব। শঙ্কর, মোহিনী, ডাইনি। এইবার তো তোমার মনে পারোকে নিয়ে সন্দেহ জাগবেই শঙ্কর। শঙ্কর, ডাইনি। শঙ্কর তুই আমার কাছে আয়। ওদিকে ডাইনি, ওদিকে ডাইনি। শঙ্কর, শঙ্কর, শঙ্কর। তুমি ঠিক আছো তো?
আপনি এখানে? হ্যাঁ আমি গীতা দিদি। পিসি, পিসি, পিসি। উনি ঠিক আছেন তো? বেঁচে আছেন তো? হ্যাঁ পিসি। আমি বলেছিলাম তোমাকে, কিন্তু তুমি তো কোনোভাবেই আমার কথা মেনে নিচ্ছ না। ওই নাগিন এই বাড়িতে নিজের বিষ ছড়াতে এসেছে। যতক্ষণ ওর প্রতিশোধ পূর্ণ না হয়ে যায় ততক্ষণ ও শান্ত বসে থাকবে না শঙ্কর। অবস্থা দেখো ওনার। এর আগে ও এখানে আসুক আর গীতা দিদিকে মেরে ফেলুক। প্লিজ কিছু করো। ওনার জীবন সংকটে আছে, এই পুরো পরিবারের জীবন সংকটে আছে শঙ্কর। ওই পুরো পরিবারকে শেষ করে ফেলবে। সবাইকে বাঁচিয়ে নাও শঙ্কর, এটা তোমার পরিবার। ও ভালোবাসা নয় তোমার, ও একটা নাগিন। ও নিজের প্রতিশোধ নেবার জন্য এখানে এসেছে। পারো? কে? পারো। পিসিমা ফোনটা তুলছেন না কেন? কোথায় গেলেন ওরা দুজন? ওনার তো শঙ্করকে নিয়ে আসার কথা ছিল, কিন্তু ফোনটা তুলছে না কেন? দেখতে চাইছে হয়তো যে বেচারি বেঁচে আছে না মরে গেছে। ওর মনে তোমার পরিবারের জন্য ভালোবাসা নয় বরং বিষ ভরে রেখেছে। ও মেরে ফেলতে চায় তোমার পুরো পরিবারকে। ওর কথায় ভরসা করে কোনো লাভ নেই শঙ্কর, না হলে তোমার পরিবারকে হারিয়ে ফেলবে। ওনার অবস্থাটা দেখো। এবার একটাই উপায় আছে। মেরে ফেলো ওকে। কি হয়েছেটা কি? না না পালো, তুই খুব বেশি ভাবছিস। হতে পারে যে পিসিমা শঙ্করের সাথে আছে, এই জন্যে ফোনটা তুলছেন না ওর সামনে। হ্যাঁ নিশ্চয়ই এক্ষুনি চলে আসবে। এত বছরের অপেক্ষা আজকে শেষ হয়ে যাবে মহাদেব। আমাদের এই মন্দির প্রাঙ্গণে নাগ আর নাগিনের মিলন যেন হয়ে যায় আজ। আমার স্ত্রী একজন নাগিন? শঙ্কর আমার উপর খুব রাগ করেছে। এই অবস্থায় ও আমার সিঁথিতে সিঁদুর পরাবে তো? কঠিন হবে কিন্তু করাটা খুব প্রয়োজন। ভালোবাসায় প্রতারণা আমি তাও সহ্য করে নিতে পারি, কিন্তু নিজের পরিবারের গায়ে আমি কোনো আঁচ লাগতে দেব না। আমাকে ক্ষমা করে দিও পারো, ক্ষমা করো আমায়। শঙ্কর, তুমি এসে গেছো? আজ আমাদের এক নতুন সূচনা ঘটবে শঙ্কর। আজ একটা প্রচন্ড সুন্দর কিন্তু একটা মিথ্যে সম্পর্কের শেষ হবে। আমার পরিবারের জন্য আমায় এটা করতেই হবে।
এসো এসো শঙ্কর। পিসিমা কোথায়? পিসি বাড়িতে। তুমি কি জানো আজকে কি রাত? আজকে জ্যোৎস্না রাত। আজকের রাতে সব সত্যি প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই বলেছ তুমি। আজ সব সত্যি সামনে চলেই আসবে। আরে দিদি, দিদি ওঠো দিদি। গীতা, দিদি, সীমা, জল আনো। এই দিদি, জল দাও, জল নিয়ে এসেছি। দিদি। এই তো। কি হলো গীতা। ওর? শঙ্কর যে কোনো সময় আমার নাগমণি নিয়ে এসেই পড়বে। দিদির জ্ঞান ফিরে এসেছে। ডাইনি? কি বলছো কি? হ্যাঁ গীতা, ডাইনি, দিদি কি হয়েছে? তুমি ঠিক আছো তো? আচ্ছা, ওনার কোনো আঘাত লাগেনি তো? হ্যাঁ। মা ডাইনি। না গীতা, সামলা তুই নিজেকে। ডাইনি ওখানে। মোহিনী, মোহিনী ডাইনি, মোহিনী ডাইনি। কি? আমি জানি উনি ডাইনি। দিদি কি হয়েছে কি তোমার? আরে ও মোহিনী, ও আমার স্ত্রী, ও ডাইনি কি করে হতে পারে? ও ডাইনি, আমি জানি, আমি দেখেছি ও ডাইনি। আরে ওর মনে আছে? আমার ওর স্মৃতিটা নষ্ট করে দেওয়া উচিত ছিল। তাহলে যাই। চলো। কি হয়েছে দিদি? কিসব বলছো? দিদি, দিদি কিছু না, শক লেগেছে বোধহয়। দিদি আমি মোহিনী। দিদি, দিদি আমি মোহিনী, আপনার বৌদি। হ্যাঁ, আরে কিছু নয়, আমাকে ডাইনির মতো দেখতে। আমার কাছে আসবে না, একদম আসবে না আমার কাছে। আমি জানি তুই ডাইনি, তুই একটা ডাইনি। আমি জানি এ ডাইনি, এ ডাইনি। ও এত বড় একটা সাপকে নিজের বশে করে রেখেছিল। আমি দেখেছি, আমি নিজে চোখে দেখেছি। ওর পিনুনি দিয়ে আমাকে গলা চেপে ধরেছিল। আমি মারতে চেয়েছিল। আরে মা, এসব কি আজে বাজে কথা বলছে? দিদি আমার দিকে তাকান, তাকান আমার দিকে। দিদি আমি ডাইনি নই, আমার কথাটা শুনুন। দিদি আরে আরে হ্যাঁ মা, একটা ডাইনি মা, আমার কথা বিশ্বাস করো মা, ও ডাইনি। এইসব
শঙ্কর, শেষবারের জন্য আমাকে বিশ্বাস করো। এটা পড়ে নাও। শঙ্কর, আমার জন্যে একবার বিশ্বাস করে দেখো তুমি, শুধু একবার। আরে দেখো না কি সব কথা বলছে, আমি কিভাবে ডাইনি হতে পারি? আরে আমরা এত বছর যাকে ভয় পেয়েছি সে আমাদের সঙ্গেই আছে বই। মোহিনী ডাইনি কেন? আমার কথা মানছো না তোমরা? আমি এখন কি করি? না, আমার যাই হোক না কেন আমি সবাইকে বলে দেবো ও ডাইনি ডাইনি। দিদি! গীতা, আমার তো মনে হয় বাবলির সাথে সাথে দিদির মাথাটাও পুরোপুরি গেছে। আবার কি নতুন নাটক করতে চলেছে? হে মহাদেব, এইবার যেন কিছু ঠিক হয়ে যায়। ভগবান, এটা আমার কিরকম পরীক্ষা নিচ্ছ বলো? যাকে এতটা ভালোবেসেছি তার থেকেই প্রতারণা পেয়েছি, কিন্তু এখন আমি কেন পারছি না? কি সব কথা কি যে বলছে কিছুই তো বুঝতে পারছি না। তুই আমার সাথে আয়। আরে কি আয় বলছি, করছো আয়। দিদি? আরে এসব আমার কি যাই হোক হচ্ছে না কেন কি? আমি তোকে কি যাই করছো না। দিদি? কোথায় নিয়ে যাচ্ছ? বস এখানে, আমাকে শক্তি দাও না, আমাকে আমি শক্তি দাও বলছি মহাদেব। দিদি, তুমি কিন্তু সব ভুল করছো। কি ও আমার করছিস? স্ত্রী, কি করছো কি এসব? দিদি ছেড়ে দাও। তুই সর এখান থেকে। মা তুই কি করছে কি দিদি? আমি ওকে মা ছাড়বো না। বোঝাও না দিদিকে। গীতা ছেড়ে দে। স্বপ্ন দেখেছিস হয়তো, মোহিনী তেমন করতে পারে না। ছাড়। আমার কথায় কেন বিশ্বাস করছো না মা, তোমরা? তুমি কিছু দুর্জন, বলছো না। দুর্জন তুই সরে আয়। দিদি, না, কি সব আমি যা করছো কি? করছি আরে, আমি এই তোমার কি পরিবারকে মাথা খারাপ বাঁচানোর হয়ে জন্য গেছে করছি। নাকি? আমি সত্যি বলছি, ও একটা ডাইনি। হ্যাঁ, উনি ডাইনি। এটা সত্যি কথা যে উনি ডাইনি। আরে আমার কথাটা তোমরা তুমি একটু আমার বিশ্বাস স্ত্রী। করো। কি করে আমি নিজের চোখে কি দেখেছি দেখেছো? তুমি কেন ওর নামে- মোহিনী ডাইনি। শঙ্কর, কি হলো শঙ্কর? তোমার এত ঘাম হচ্ছে কেন? কিচ্ছু হয়নি। আমরা ভেতরে কেন যাচ্ছি না? যাব। শঙ্কর, তোমার এই জায়গাটা মনে আছে? আমিও না, তোমাকে এই সমস্ত আমি জিজ্ঞেস করব না, কিন্তু তোমায় একটা কথা বলি। এই মন্দিরে প্রচলিত আছে যে এর ভেতরে যাওয়ার আগে স্বামী যদি তার স্ত্রীর সিঁথিতে সিঁদুর পরায় তাহলে তাদের সম্পর্ক আরো গভীর, আরো মজবুত হয়ে যায়।
যেদিন থেকে এই বাড়িতে ঢুকেছি মাথা খারাপ হয়ে গেছে তোমাদের কথা শুনতে শুনতে। তোমরা মানুষগুলো কোনো কাজের নও। ও এসব কি বলছে? কিন্তু আমার আর প্রয়োজন নেই তোমাদের এই ফালতু কথা শোনার, কারণ যেটা আমি করতে এসেছিলাম সেটা পূর্ণ হতে চলেছে। মোহিনী চুপ করো। এভাবে কি করে কথা বলছো? তুমি গীতার সাথে এভাবে কথা বলতে পারো না। চুপ বুড়ি। অনেক কথা বলেছিস তুই এই বাড়িতে, এইবার আমি বলবো। মোহিনী তুমি মুখ সামলে কথা বলো। আরে উনি আমার মা, এসব কি বলছো কি তুমি? এই বুড়ো চুপ। তোর মোহিনী নই আমি। আরো যা বলছে না একদম ঠিকই বলছে। দেখেছো দেখেছো, আমি বলেছিলাম না। আর আমি সেই ডাইনি যার জন্য তুই নিজের ছেলেকে ছোটবেলা থেকে এই বাড়ি থেকে দূরে রেখেছিস। আমি মোহিনী, এই বাড়ির বৌমা নয়, ডাইনি মোহিনী আমি।